নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে কিন্তু একটু দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বলে গায়ে চাদর দিয়ে আছি। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। এই যে দেখো বিছনা টিছনা সব পড়ে আছে, এগুলো এখন তুলতে হবে। মিষ্টি এসে গেছে, রান্নাবান্না করছে। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন, মানে কেনা না, ঘরে তৈরি করা। আজকে চলে এলাম একটু ফ্রিজটা পরিষ্কার করতে, জানো তো অনেক দিন করা হয়নি। আর এই ঠান্ডা ঠান্ডা করে না, আর ফ্রিজের সামনে দাঁড়িয়ে করতে মানে কষ্ট হতো বলে আরও করিনি। আজকে এই যে নিয়ে নিয়েছি টিস্যু পেপার, নিয়ে নিলাম, এটা দিয়ে পরিষ্কার করে মুছে সব গুছিয়ে টুচি রাখবো। অনেক দিনই করা হয়নি, মাঝে মাঝে না করলে হয় না, সেই জন্য আজকে ভাবলাম না। তবে কি বলতো, আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কি ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে প্রচন্ড, মানে এদিকে ওদিকে গেলে বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু সকালবেলা তো বেশ শীত করছিল। রোদ আছে ঠিকই, কিন্তু ঠান্ডাও আছে তার সঙ্গে, জানো ভালোই ঠান্ডা আছে। কদিন না করলেই যে জায়গাটাই কদিন করবে না, সেই জায়গাটাই তোমার অগোছালো হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তার কি সমস্ত আনাজ টানাজের বাস্ক এই যে সব নিয়ে নিলাম। এগুলো এই যে এখানে সব আনাজগুলো আছে, এগুলো সব আজকে তুলে দেবো। এই যেখানে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এই যে এখানে রয়েছে, এগুলো এখন সব নিয়ে বাস্ক করে ফ্রিজে ঢোকাবো। গুড ইভিনিং। আজকে আর কফি করিনি, আজকে দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, এখন খাবো হচ্ছে চা। আর বেশ শীত করছে কেন জানি না, দেখো চাদর গায়ে দিয়েছি। তবে কালকের থেকে আজকে একটু ঠান্ডাটা আছে। তারপর সব বলছিল সকালবেলা বেশ ঠান্ডা লাগছিল, তা ঠান্ডাটা আজকে একটুখানি মনে হচ্ছে আছে। আর খুব হাওয়া দিচ্ছিল আজকে আসলে। তা চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই। দেখো রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি মাঝে মাঝে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে একটু যাই, আর কি টুকটাক কিছু হলে হোমিওপ্যাথিক ওষুধই খাই। তা সেই জন্য একটু যাবো, তা রেডি হয়ে নিলাম। বেশিরভাগ দিনই সকালের দিকে যাওয়ার চেষ্টা করি, তা আজকেও হয়নি, সেজন্য একটু সন্ধ্যেবেলায় যাচ্ছি। এই সময় যেতে একটু সুবিধা, সকালবেলা গেলে একটু অসুবিধাই হয়। তা চলো বেরিয়ে পড়ি। আমার ফল দিচ্ছি না, ফল টল না না না, ফল কেউ খাবে না রাত্রিবেলা, কে খাবে বল? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওই তাপসদা যদি রাতে ওইটা দিয়েছো তো খিচুড়ি। চল 12 মাসে 13টা পুজো আছে কৃষ্ণার, রোজ ওর বাড়িতে একটা করে পুজো হচ্ছে। কদিন পরে আবার দেখবে শ্বশুর বাড়ি চলে গেছে, যাবে তো, ও তো যেতে চাইছে, ও কিছু হয়নি তো ওই জন্য শ্বশুর ডাকলেই বলে না চলে যাবে। হ্যাঁ
চলো আমি খেয়ে নিয়েছি, এবার ওরা খাওয়া দাওয়া করুক। হঠাৎ করে আবার ঠান্ডাটা পড়ে গেল না? যতদিন শিবরাত্রি না হবে হ্যাঁ আগে বাইরে এখন বেশ ঠান্ডা শিবরাত্রি ভালোই ঠান্ডা আজকে। আজকে বাইরে বেশ ভালো ঠান্ডা। আমি সোয়েটার পরে নিয়ে শুধু চাদর বিয়ে করে গেছি। বেশ ঠান্ডা বাইরে আজকে, বেশ কনকনে ঠান্ডা আজকে আবার বাইরে। কাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আজকে তো বেশ ভালো কনকনে ঠান্ডা আছে। যাই হোক আমি ঘুরে টুরে চলে গেলাম এক বন্ধুর বাড়ি। তাদের পুজো হয়েছে আজকে বাড়িতে, নারায়ণ পুজো বলেই ছিল যে পুজো হবে। তা আসবার সময় ওখানে একটু ঢুকলাম, ঢুকেও একটু সবার সঙ্গে গল্প গুজব করে চলে এসছি এবার বাড়ি। এবার নিজে একটু ফ্রেশ হব। বেশ ঠান্ডা লাগছিল, টোটো করে এখন আসছিলাম। আবার সামনে তো শিবরাত্রি আসছে, ওই জন্য ঠান্ডা আছে আর কি। চলো এবার নিজে একটু ফ্রেশ হয়ে নিই। চলে এলাম রান্নাঘরে, একটু গরম জল করব প্রথমে। রোজকার মতন এটা আমি রাত্রে খাবো। আর এটার মধ্যে এখন ভিজিয়ে রাখবো হচ্ছে মৌরি, জোয়ান, জিরে, এগুলো এই গ্লাসের মধ্যে দিয়ে সকালে খাওয়ার জন্য কিন্তু ভিজিয়ে রেখে দেবো। আমি একটু জোয়ানটাই বেশি দিই আর ওইগুলো অল্প অল্প করে দিই। আর জোয়ানটা একটু বেশি দিই জলের জন্য। সবগুলো একদম 1 চামচ করে দিলেই হয়। আর অত মেপে টেপে দিই না, মোটামুটি জোয়ানটা একটুখানি দিয়ে দিই বেশি, আর জিরে আর গুঁড়ো। তাই এটা সকালবেলা খাওয়ার জন্য ভিজিয়ে রাখবো। রাতের তো এমনি সব হয়ে গেছে, গ্যাস ট্যাস তো দুপুরেই আমি পরিষ্কার করে রেখেছিলাম। তো অন্যদিন রাত্রিবেলা এসে একটু করতে হয় যদি রুটি টুটি হয়, আজকে কিছুই হয়নি। এখানে তো এই যে বাসন টাসন সব ধোয়া আছে। এখানে ভিজিয়ে দিলাম। আর 1 বোতল জল ভরে নিয়ে যাব ঘরে রাত্রিবেলায় খাওয়ার জন্য। 1 বোতল জল ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। শুতে যাওয়ার আগেও কত কাজ করে শুতে যেতে হয়। চলো আমি জল টল নিয়ে চলে এসেছি ঘরে। তা আজকে মতন ব্লগ তো এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা আমার সঙ্গে থেকো আর ব্লগটা দেখতে থাকো। আর যদি ব্লগ ভালো লাগে অতি অবশ্য কিন্তু একটুখানি কমেন্ট করো, একটু লাইক করে দিও, তাহলে আমারও ভালো লাগে আর আমি বুঝতেও পারি যে কে ব্লগ দেখছো কি কে দেখছো না। তাহলে আজকের মতন গুড নাইট, কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই। তাহলে এটা খেয়ে নিই এবার।